আচ্ছা দেখ, তাহলে প্রথমে পরিবৃত্ত। পরি ওয়ার্ডের মিনিং কি? পরি মানে কি বাইরে না ভিতরে? পরিবেশের সংজ্ঞা করছিলি না আমাদের চারপাশ মানে বাইরে থাকে যেটা। তো পরিবৃত্ত বলতে আমরা বুঝবো যে কোনো ত্রিভুজের আউটার সাইডে তিনটা শীর্ষকে টাচ করে যে বৃত্তটা আঁকা যায়, এটা হচ্ছে পরিবৃত্ত, যেটা আমরা বাইরে দিয়ে আঁকবো। আর অন্তর্বৃত্ত কোনটা? ত্রিভুজের ভিতরে। ভিতরে মানে এটা না, এটা তো ভিতরে, এভাবে হইলে হবে না, তিনটা বাহুকে স্পর্শ করতে হবে। তাহলে পরিবৃত্ত কোনটা? বাইরে দিয়ে যাবে এবং তিনটা শীর্ষকে স্পর্শ করবে। আর অন্তর্বৃত্ত এইটা না, অন্তর্বৃত্ত ভিতরে হবে ঠিক আছে, বাট তিনটা বাহুকে স্পর্শ করতে হবে। আর বহির্বৃত্ত কি? বহির্বৃত্ত কিছু না, জাস্ট ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি বৃদ্ধি করা হয়, বাহুকে যদি বৃদ্ধি করা হয় তাহলে বাইরের দিকে যে বৃত্তটা আঁকা যায়, এই যে এখানে স্পর্শ করে, এটা হচ্ছে আমাদের বহির্বৃত্ত। বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে পরিবৃত্তটা কি? পরিবৃত্তটা হচ্ছে কি? প্রথমে দেখ, মনে রাখবি পরিবৃত্ত আঁকতে হয়, পরিবৃত্তের যে কেন্দ্র এটা আঁকবো বাহুর সমদ্বিখণ্ডক দিয়ে। কি বলছি? বাহুর সমদ্বিখণ্ডক দিয়ে। আর অন্তর্বৃত্ত যেটা, এটার কেন্দ্র হবে কোণের সমদ্বিখণ্ডক দিয়ে। কিসের সমদ্বিখণ্ডক? কোণের সমদ্বিখণ্ডক। একটা হচ্ছে বাহুর সমদ্বিখণ্ডক, আর একটা হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক। মনে করো আমি বললাম এ বি সি একটা ত্রিভুজ, তাহলে যে কোনো দুইটা বাহুর সমদ্বিখণ্ডক বের করবি। তাহলে মনে কর এ বি। আচ্ছা, একটা বাহুর সমদ্বিখণ্ডক কেমনে বের করে আমরা জানি, যে কোনো একটা বিন্দু থেকে অর্ধেকের বেশি নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ দিব, এই পাশে একটা বৃত্তচাপ দিব। সেম কাজটা ওই পাশ থেকে এ থেকে করব। তাহলে এই যে দেখ, একটা বাহু পাবি না? এই বাহুটা যেখানে ছেদ করবে এটা বেসিক্যালি একটা বাহুর সমদ্বিখণ্ডক করছে, এই লাইনটা আমাদের লাগবে। সেম ভাবে আরেকটা বাহুর কর, কোনটা করবি? এসিটা করি। তাহলে এসিটাও কিভাবে করব? সি থেকে অর্ধেকের বেশি নিব, নিয়ে এই পাশে একটা, এই পাশে একটা। সেম কাজটা আবার এ থেকে করব, এই পাশে একটা, এই পাশে একটা। বুঝছি? দেন আমি এই লাইনটাকে যোগ করে দেব। তাহলে দুইটা বাহুর সমদ্বিখণ্ডকের লাইন পাইছি। এবার এই দুইটা লাইনকে কি করবি জানিস? একটু টান দিবি, বর্ধিত করে দিবি। বর্ধিত করলে তার একটা পয়েন্টে ছেদ করবে না, এই পয়েন্টটা হচ্ছে কেন্দ্র। তাহলে বাহুর সমদ্বিখণ্ডকের যে দুটো লাইন, তারা যেই বিন্দু ছেদ করবে ওইটা কি? তাহলে কেন্দ্র পাই গেলে কি কাজ? জাস্ট কেন্দ্রের মধ্যে কম্পাসটা বসাবি, বসায়া কোন বন্ধু একে টাচ করবে না, এতে এভাবে বসায়া কি করবি? এভাবে বৃত্ত এঁকে দিবি। বুঝে ফেলছি? গরিব বৃত্ত হইছে, সমস্যা নাই। তাহলে কেন্দ্রটা বসায়, কেন্দ্র বাইরে লাগাচ্ছিস, কেন্দ্র দিয়ে শীর্ষ পর্যন্ত একটা মাপ নিবি, প্রত্যেকটা শীর্ষ দিয়ে এসে যাবে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে 3-4 বার ট্রাই করার পরে তোদের অ্যাকুরেট হবে। দেখবি বারবার কি হচ্ছে, এ কে বি কে, এ আর বি দিয়ে গেছে, সি দিয়ে যায়নি, সি এর ভিতর দিয়ে গেছে বা বাইরে দিয়ে গেছে। সো যত আস্তে আস্তে প্র্যাকটিস করবি অ্যাকুরেট হবে, তত দেখবি এ বি সি দিয়ে যাচ্ছে। ওই ছোট ছোট বৃত্তচাপের ভুল হয় না, আমি যে বারবার ভুল ধরতাম, এই চিত্রে গিয়ে সেখানে কাজে লাগবে। দেখবি বারবার একটুর জন্য মিলে নেই, সো তখন তোর বারবার প্র্যাকটিস করে করে অ্যাকুরেট করতে হবে। তো এটাই ক্লিয়ার? পরিবৃত্ত কেমন আঁকবো? ওকে। এবার অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্তের কেন্দ্র কাকে সমদ্বিখণ্ডক করে বলছি? কোণের সমদ্বিখণ্ডক। ওইটা ছিল বাহুর সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক। আচ্ছা, কোণের সমদ্বিখণ্ডক কেমনে বের করে? কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এই যে মনে করো আমি বললাম এ বি সি, এই ত্রিভুজের কোণ কয়টা? একটা, দুইটা, তিনটা। তুই যে কোনো দুইটা কোণ নে। মনে করো আমি বললাম এইটা এবং এটা নিয়ে কাজ করবো। এখন কোণের সমদ্বিখণ্ডক কেমনে বের করে? একটা কম্পাস নিয়ে এখানে বসাবি, সিতে বসাবি, বসায়া যে কোনো একটা মাপ নিবি, নিয়ে একটা বৃত্তচাপ দিলাম। এবার এই সেম মাপে এই যে দেখ দুইটা পয়েন্ট এখানে পাইছি না, এই দুইটা পয়েন্ট থেকে একবার এই পাশ থেকে আর একবার এই পাশ থেকে, তাহলে বৃত্তচাপ পাবো না? এবার যে লাইনটা, এই যে লাইনটা, এই লাইনটা এই যে এই কোণটাকে মিলে নেই, এই কোণটাকে, এই কোণটা যদি 60 হয়, এই লাইনটা 30-30 মানে সমান দুই ভাগে ভাগ করে দিবে। যদি এই কোণটা 100 হইতো, তাহলে এই লাইন দিয়া কি হবে? 50-50 সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। বুঝছি নাকি বুঝি নাই? তাহলে এই পাশের কোণের সমদ্বিখণ্ডক বের করতে পারবো। বুঝছি? তাহলে সেম ভাবে এই পাশ থেকে করবো। তাহলে এই পাশ থেকেও সেম একটা মাপ নিব, যে কোনো মাপ সমস্যা নেই। বাট একবার প্রথম দাগটা দেওয়ার পরে এরপর আর মাপ চেঞ্জ করতে পারবো না। এরপরে ওই একই মাপ থেকে এই পাশ থেকে একটা দিব, এই পাশ থেকে আরেকটা দিব, এই পাশ থেকে আরেকটা দিব। তাহলে এই যে লাইনটা যাবে, ওই লাইনটা কি হবে? এই কোণের সমদ্বিখণ্ডক। তাহলে প্রথমে এই কোণের সমদ্বিখণ্ডক বের করব, দেন এই কোণের সমদ্বিখণ্ডক বের করব, এবং এই কোণের সমদ্বিখণ্ডক দুইটা যেই পয়েন্টে মিলবে ওইটা কি হবে? আমাদের কেন্দ্র। আর আগের বার তো ইজি ছিল, কেন্দ্র থেকে এ এর পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে গোল দিয়ে দিছি। বাট এখন ব্যাসার্ধ কোনটা দিবি? তুই বল বাহু পর্যন্ত মাপ দিবি, বাহুটি একটা পয়েন্ট না একটা লাইন? লাইন পর্যন্ত মাপ দিলে কিন্তু অ্যাকুরেট হবে না। তো এখানে যেটা করতে হবে, আগে এই কেন্দ্র থেকে এই বাহুটার উপর একটা লম্ব আঁকতে হবে, তো দেন তুই ব্যাসার্ধটা পাবি। তাহলে লম্ব আঁকবো কেমনে টাকা? এখানে কম্পাসটা বসাবি, কম্পাস আছে কার আছে?
কম্পাস আছে? আচ্ছা দেখ, এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের মধ্যে কম্পাসটা বসাবি, বসায়া মানে মোটামুটি একটা মাপ নিবি যেন এখানে একটা এরকম একটা কার্ভ হয়, মানে কেন্দ্র থেকে এই বাহুর উপর একটা এরকম একটা কার্ভ দিবি। এবার এই মাপটা সেম রাখবি, এই সেম মাপে এই পাশ থেকে একটা দিবি, মানে যেখান থেকে বসায় এই যে এই পয়েন্ট থেকে বসা একটা দিবি, আবার ওই পাশের পয়েন্ট যেটা আছে ওই পয়েন্ট থেকে আরেকটা দিবি দিছি। এরপরে উপর থেকে যে একটা লাইন টেনে দিই এই ফোঁটা পর্যন্ত, তাহলে এটা একটা লম্ব রেখা হবে। কি রেখা? এবং লম্ব রেখা যেই পয়েন্টে টাচ করছে ওই পর্যন্ত তার ব্যাসার্ধ হবে, বুঝছি? এবং এই ব্যাসার্ধ এবার মাপ নিয়ে, ব্যাসার্ধ মাপ নিয়ে বৃত্ত রেখা দিবি। এখানে যদিও পারফেক্ট হয়নি, ওই ভিতরেই হবে অন্তর্বৃত্ত। তাহলে এই যে ব্যাসার্ধ বের করার জন্য অবশ্যই তো কি আঁকতে হবে, এখানে লম্বটা আঁকতে হবে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? বুঝছি? বইটা আমরা একটু এই পাশে লিখি। আচ্ছা, সো বহির্বৃত্ত আঁকার জন্য প্রথমে ত্রিভুজটাকে আমরা নিয়ে নিব এ বি সি। ওকে, বহির্বৃত্ত আঁকার জন্য প্রথমে ডিফাইন করতে হবে তুই কোন পাশে আঁকবি। তোকে বলে দিবি যে এই বাহুর এসি বাহুর ওই পাশে তুই বহির্বৃত্ত আঁকতে বসে। সো বহির্বৃত্ত আঁকার জন্য যেটা করবি, যেই বাহুর সাইডে আঁকবি ওই সাইডের বাহু দুটাকে টেনে বর্ধিত করবি। তার মানে যে বিসিটাকে বর্ধিত করলাম মনে করি এদিকে ডি পর্যন্ত, আবার বিএ টাকে এইদিকে বর্ধিত করতাম ই পর্যন্ত। তাহলে দেখ তো যেই বাহুটা ওই সাইডে একটা গ্যাপ তৈরি হয়েছে না, বেসিক্যালি এই গ্যাপের মধ্যে বৃত্ত রাখবো। তাহলে কোশ্চেন কি ক্লিয়ার? কি বলছি? যেই সাইডে আঁকবো আগে ওটা ডিফাইন করে নিব। তাহলে এই বাহু দুটাকে বর্ধিত করে দিলি। এখন যেটা করবি দেখ, এই পাশে একটা কোণ তৈরি হয়েছে না, আবার এই পাশে একটা কোণ তৈরি হয়েছে না। একটু আগে কোণের সমদ্বিখণ্ড বের করে শিখছিলাম না? কিভাবে বের করি বলতো কোণের সমদ্বিখণ্ড? প্রথমে যে কোনো একটা মাপ নিয়ে বৃত্তচাপ দিব। এবার এই সেম মাপটা যেভাবে আছে সেম মাপটা থেকে এই পয়েন্ট থেকে নিচের পয়েন্টটা থেকে এই পাশে একটা, আবার এই পাশ থেকে এই পাশে একটা। তাহলে এখানে যে লাইনটা একটু উপর দিয়ে যাবে, যে লাইনটা পাবো ওইটা হবে কি এই কোণের সমদ্বিখণ্ড। সেম কাজটা উপরের এই কোণের জন্য করতে হবে। আবার দেখ কি করতেছি, যে কোনো একটা মাপ নিয়ে প্রথমে একটা বৃত্তচাপ দিবি। এবার এই বৃত্তচাপটা উপরে যে পয়েন্ট ছিল এই পয়েন্ট থেকে একবার দিবি, আবার সেম মাপ নিয়ে এই পাশের পয়েন্ট থেকে একটা দিবি। তাহলে এখানে যে লাইনটা পাবি এটা হবে আরেকটা। এবং এই যে এই দুইটা লাইন যেখানে ইন্টারসেক্ট করবে এটা হবে কেন্দ্র, এটা হবে কেন্দ্র। আগেরটার মতো একটা অন্তর্বৃত্তের সাথে মিল আছে না? তাহলে দেখ প্রথমে এই দুইটা কোণের সমদ্বিখণ্ড বের করবি, কি পাবি? কেন্দ্র পাবি। এই লাইনটা মনে হয় একটু উপরে হবে, এই লাইনটা দেখ কোণের সমদ্বিখণ্ড অ্যাকুরেটলি রাখতে হইলে দেখবি একটু উপরে আসছে। আমরা মোটামুটি একটু আইডিয়া করে রাখতেছি। তাহলে এখানে হচ্ছে আমাদের কেন্দ্র হবে। এই যে মনে হচ্ছে না যে এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করছে, আবার এই পাশের কোণটাকে সমান দুই ভাগে ভাগ করছে। সো তোর পিয়ন পেন্সিল দিয়ে আঁকবি আরো অ্যাকুরেট হবে, সমস্যা নেই। এবার মনে রাখবি ব্যাসার্ধ আঁকবি কেমনে, যেই বাহুর সাথে টাচ করবে ওই বাহুর উপর ব্যাসার্ধটা হবে। তাহলে এই বাহুর উপর আমরা মনে আছে ব্যাসার্ধ কেমনে আঁকতাম? লম্ব দিয়ে। তাহলে তোর কাজ হবে এই পয়েন্ট থেকে এই বাহুর উপর একটা লম্ব আঁকবো। আচ্ছা, লম্ব কেমনে আঁকে? একটু আগে শিখেছিলাম। কম্পাসটা দিয়ে, আবার কম্পাসটা দিয়ে, এই যে কম্পাসটা নিয়ে এই কেন্দ্রতে বসাবো। কেন্দ্র থেকে এই বাহুর উপর একটা, কেন্দ্রতে বসা এই বাহুর উপর একটা বৃত্তচাপ দিব এইভাবে। এবং এমন ভাবে মাপটা নিব যেন দুইটা পয়েন্ট আমরা পাই। কয়টা পয়েন্ট পাবো? ঠিক আছে। এরপরে কিছুই না, এরপর তুই এই পাশ থেকে অর্ধেকের বেশি নিয়ে একটা বৃত্তচাপ দিবি, এই পাশ থেকে অর্ধেকের বেশি নিয়ে একটা বৃত্তচাপ দিবি। তাহলে তুই যে লাইনটা আঁকবি দেখবি এই লাইনটা অলওয়েজ 90 ডিগ্রি হবে। কি হবে? তাহলে এই পয়েন্টে কেন্দ্র, আর এই ব্যাসার্ধ যেই পয়েন্টে 90 ডিগ্রি ছেদ করবে এই পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে আর। দেন এইটুকু যে কেন্দ্রতে কম্পাস বসাবি, ব্যাসার্ধ এই পর্যন্ত। তাহলে কেন্দ্র থেকে ব্যাসার্ধ, তাহলে কম্পাসটা কি করবি, এখানে কেন্দ্র এই পর্যন্ত ব্যাসার্ধ দিয়ে কম্পাসটা ধরে এইভাবে একটা সুন্দর একটা বৃত্ত আঁকবি। সুন্দর একটা যদিও, ঠিক আছে। তাহলে এই পাশে ঘুরে একটা সুন্দর একটা বৃত্ত হয়ে যাবে। তো তোরা খাতা আঁকলে একটু সুন্দর হবে, ঠিক আছে। আমাদের গরিব বৃত্ত হবে না। তো মেইন কনসেপ্টটা কি বুঝছস? তাহলে আমাদের কয়টা বৃত্ত শিখলাম? পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত। তিনটা থেকে একটা আসার চান্স আছে, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকিস।